আমি কারো ঘরে যাব না, আমি কিছু খাবো না। তুমি আচ্ছা তো, আমি খাবো হবে না। শোনো তোমার কথাটা নিয়ে যাও, তোমার কথাটা নিয়ে যাও, কথা তোমার কথাটা নিয়ে যাও। কথা দাও দাও, ওটা আমার না, ওটা তুমি রেখে দাও, তোমার গায়ে। সুন্দর হয়েছে, এটা তুমি রেখে দাও, এটা তুমি রেখে দাও। যদি তোমার পছন্দ না হয় তাহলে কি করবো মা? কি বললে? তুমি বাবা বাবা প্রাণটা আমার জুড়িয়ে গেল। আমার এই সামান্য মা ডাকে, আমার এই সামান্য মা ডাকে প্রাণটা জুড়িয়ে গেল। না, আমি অন্য কারো মা নই, আমি আমার খোকার মা, শুধু আমার খোকার মা। সত্যি ওর ছেলে হয়তো মরে গেছে, পাগল হয়ে পথে পথে ঘুরছে। কিন্তু ওর কথাটা যে আমার কাছে রয়ে গেল। এক পাখি হারা সন্তান মায়ের স্মৃতি আরেক সন্তানের কাছে জমা হয়েছে, জমা হয়ে তার ওই পাখিগুলো যেমন সন্তান নেই, আমারও তেমনি মা নেই, আমারও তো তেমনি মা নেই। আমরা দুজনেই ভিখারি, আমরা দুজনেই পথের ভিখারি, আমরা দুজনেই আমরা দুজনেই পথের ভিখারি। হাজার দুদিন আমরা উপবাসী। এগুলো সেদ্ধ করে আরে আরে শোন শোন, বলুন কোথায় কাল থেকে কিছু খাওয়া হয়নি, কাজে যেতে পারে, তাই পিসিমা বললে পিসিমা আমার কাছে যাবো তোর কৃষিকে আচল ভরে নিয়ে আসতে বলবে। এখন
কত বড় কত বড় মুখ নয়, কত বড় কত বড় কথা। তবে হ্যাঁ, কি করতে পারি? বলছি কি? কি কর্তা এতটুকু এতটুকু ভয় আমাকে আর মারবে না, ওকে আমি গুলি করে খাও। এই বিশুদ্ধ বাচ্চা। বল, বল আমাকে গুলি চাই না। করবে। এক সম্মান করে তার মধ্যে যার ভিতরে কোনো কাণ্ড জ্ঞান নেই তবে সামলাতে কেন? হোগা। পাগল, আমি কলাস। আমি হিন্দি মানে কই আমি অনেক কিন্নি মনে করে দিই। আপনি আপনি যে বিয়ার লোকটা মায়া দেখছে নিশ্চয় বলবে তবে চটিটা যদি তাহলে আপনি ঠিক কইছো ঠিক হয়েছে যেমন গুণ যেমন বুনো তেমনি তেমন বাগাতে বাগাতে দুলো করছে তাই পিছুমা বললে আমি থাকবি এমন সময় আমাকে প্রথমে তারপর থাকলে দেখছো এতটুকু বাচ্চা নেই বলুন তুলুন আপনি তুলছে কথা তুলছি কর্তা এইগুলো ওকেই দিতে হবে তারপর যেমন কর্ম তেমন ফল এই কি করছেন কর্তা কি করছেন কর্তা যেমন কর্ম যেমন কর্ম তেমন ফল দাঁড়া দাঁড়া চাকলাদার মশাই আচ্ছা গণপতি মশাই, রিমিকে মেরেছেন রিমিকে আপনি ওই হাত দিয়ে মেরেছেন না? এবার ওই এবার ওই হাত দুটোতে রিমির কাছে ক্ষমা চেয়ে নিন। সে কি দাদুর বয়স হয়ে যখন একটু ছোট মেয়ের গায়ে হাত পিছলে আপনি এত তখন ক্ষমা চাইতে লজ্জা করা উচিত না ক্ষমা চাইতে আপনার কিসের লজ্জা? জান, জান, ক্ষমাটা চেয়ে নিন বলছি। কর্তা কর্তা চোখ কান বুঝে চক্কর বুঝা তাড়াতাড়ি আমরা সাইয়া নিয়া চলেন তাড়াতাড়ি আমাকে দোকানে খোলা লাগিব ক্ষমা করবো কারো ক্ষতি না করে এবার বাড়ি যান। তবে একটা কথা মনে রাখবেন, কারো ক্ষতি না করে পুণ্যের কাজ অর্জন করুন। করুন। মরার পর মুখে অন্তত একটা জল পাবে। যান যান রিমি যা রিমি, তুই চলে যা তুইও বাড়ি যা। এই দেখো চল বাবা নারু গোপাল চলে চল চলে চলে কর্তাদের সাজা দিয়ে আছে তারে যে সাজা দিছে তাতে আর কি? তাতে মনে হয় এমন এমন কাজ করবে না। মনে হয় আর পারবো না করবে করবে, নারু করবে। নারু? কারণ ওরা যে বেঈমান, ওরা ভণ্ড, ওরা প্রতারক। কইছেন তো, দাদা কইছেন ছোট বাবু বিড়াল মাসে দিলাম কোনো দিন মাসে না সব বলে না আমিও চলি বাবু আমিও চলি বাবু সঙ্গে না গেলে সঙ্গে না গেলে বিন্দিমার কাছে আমার গিন্নি মানে অনেক করে লাগাইবো তোমার মতো ভালো মানুষ থাকতে নিচে কেন লাগাতে পারবে ভাই? ভাই আমারে ভাই কইলে আমারে ভাই কইলে মনে থাকবে মনে থাকবো এবার এবার থেকে আমাদের দাদার মতোই ভাবতে থাকবো অন্যায় দেখলে অন্যায় দেখলে আপনারে কয়ে দিব আর নিজে তো কোনো আপনার করবি না আর কোনো আপনারে কই না পৃথিবীর এত অভাব এত দুঃখ পৃথিবীর এত অভাব, এত দুঃখ, কিন্তু পৃথিবীটা কখনোই বড় করে দেখে না। দেখবে বা দেখবে, মানুষের জীবনে দুঃখ করতে হবে। কিন্তু সে পৃথিবীটা বড় করে দেখলে মানুষের পক্ষে বাঁচা অসম্ভব। আমি তো চেষ্টা করছি আমি তো চেষ্টা করছি এই গরিবের দুঃখ বোঝাতে, কিন্তু কতটা পারবো জানি না।
ছোট আমাকে সাহস কে দেবে আমাকে সাহস পেও না আমি আমি যোগাবো তোকে আমি জোগাবো তোমাকে সাহস দেব উৎসব আর দেব উৎসাহ আর প্রেরণা হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই আমি পুলিশের চাকরি পেলেও তুই নিশ্চিন্ত থাকতে পারিস আর আমাদের দেশে যারা আমাদের দেশের রক্ত চুষে খেয়ে গরিবকে দিতে পারছে না এতটুকু আশা শান্তি আলো তাদের বিরুদ্ধে আমার সংগ্রাম তাদের বিরুদ্ধে আমি গর্জে উঠবো প্রয়োজন হলে চাকরি ছেড়ে বেরিয়ে আসবো তোর সঙ্গে হাত মেলাবো হাত মেলাবো মনি তোরা তো আমাদের কি করে বোঝায় মানুষের জীবনে কর্মের উন্মাদনা না থাকলে যে মানুষ পঙ্গু হয়ে যায় ভাই তাই আমার জীবনে পঞ্জীভূত আগুন শুরু করে বেরিয়ে আসতে চাইছে পুড়িয়ে ছাই করে তুলতে চাইছে ধনী গরিবের অপমানের শৃঙ্খল কথাই বলছি তুই ভাই ঠিক কথাই বলেছিস ভাই আগেকার দিনে ধনিয়া জমিদারদের খেলা ছিল ওই ভূমির লড়াই দেখা এখনকার দিনে দরিদ্র জমিদারদের খেলা জানি কি করে গরিবকে শোষণ করে তাদের উপর নিপীড়ন করে আরো বড় হওয়া যায় তাই তো সব মানুষ নামধারী সরকারগুলো গরিবের রক্ত চুষে খেয়ে পড়ে তারা মন্দির তৈরি করে কিন্তু কথাটা বোঝে না ঈশ্বরের সৃষ্টি মানুষকে যদি ঘৃণা করা হয় তাহলে পাথর পূজা করে কি লাভ আরে ভাই মন্দির তৈরি করা দান পত্র তোলা কিন্তু ওদের একটা নতুন ব্যবসা চালু সূত্র খুলে ওরা মন্দির তৈরি করে দান সত্র খুলে ওরা যা সরকারের কাছ থেকে পায় তার কিছুটা খরচ করে এই জনসাধারণের জন্য আর বাকি যা পায়, তারা না জমা করে তাদের ইনসান ওই কুকুর ছাগলের নামে আমরা তা হতে দেব না প্রতিবাদ করব আমাদের প্রতিবাদের ধ্বনি গর্জে উঠবে গ্রাম থেকে শহর শহর থেকে রাজ্য রাজ্য থেকে দিল্লি আর সেই প্রতিবাদের ধ্বনি হবে বড় লোক তোমরা দূর হাঁটো গরিবকে শান্তিতে একবার এক মুঠো খেয়ে করে বাঁচতে দাও আমাদের উচ্চ কণ্ঠে বলতে হবে যদি গরিবকে না দেখো যদি তাদের সুখ দুঃখের খবর না রাখো তাহলে আমরা আমাদের ভেঙে দেবো আমাদের টাকা বন্ধ করে দেবো তোমাদের মুখে না চাল চলো ভেঙে হাত করে দেবো তোমাদের ভাই জেগেছিস যখন তখন যেন কোনো কারণে ঘুমিয়ে পড়িস না জগৎ কান্নাকে দেখে জগৎকে অন্তত দেখিয়ে দিয়ে যা ধনী পরিবার তুই ধনী পরিবারের সন্তান হয়েও ধনীর বিরুদ্ধে লড়াই করছিস বিরক্ত নয় শুধু বিরুদ্ধে নয় মানুষের কাছে তুই সাধারণ হচ্ছে অনেক ঊর্ধ্বে এই শোন ওই শোন ওই শোন আজ শুভদিনে আজ শুভ দিনে হিন্দুর মন্দিরে সার নাচছে মুসলমানের মসজিদে আজানের ধ্বনি শোনা যাচ্ছে আর সেই পবিত্র ধ্বনির সাথে কি বলছে জানিস এসো 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 জাতি ধর্ম সব ভেদাভেদ ভুলে আমরা সবাই গর্জে উঠি জয় একদিন না একদিন হবে এই প্রবচন চিরদিন চলবে না চলতে পারে না তাই আমরা যা করতে চলেছি তার ভোগ আমরা ভোগ না করতে পারলেও আগামী দিনের মানুষ তা ভোগ করবে দুপুর গড়িয়ে বিকেল হলো এই না কিছুমনি এই না কিছুমনি থাক, তুই আমাকে বড় ভাবনা করবি কেন আমি কি আর না তুমি একবার যা তুই হাত উঠিয়ে আমাদের তবে তুমি আর তাই যেন হয় রে তোর তোর কথা জানো পিসিমণি আজ একটা কাণ্ড সেই দিন গণপতি দাদুকে অপমান করেছে আমাকে আমি যাই এই দুঃখ আমি এই দুঃখ তোমার চরণে
একটা বাচ্চা ছেলে নিজের কথা বলছে না, আমি সহ্য করতে পারছি না। বাড়িতে যদি বাড়িতে যদি তোমাদের এতই অভাব, তাহলে রুগীকে একবার খবর তো পাঠাতে পারতে। মিলনদা জানো তো তুমি তো জানো আমি ওই স্কুলের কাছে সবসময় থাকি। খবর দিল খবর দিলে কি হতো? হয়তো দুদিনের অভাব ফুটে যেত, কিন্তু চিরস্থায়ী অভাব তো ফুটছে না। তাছাড়া তাতে কি না? তাদের কি লাভ বলো তো? তুমি এত তুমি এত অবুঝ হচ্ছ কেন মিতি? কেন তুমি আমাকে এনে তুমি কেন আমাকে এড়িয়ে চলতে চাইছো? তুমি কি জানো তুমি না? কেন বুঝতে চাইছো না যে ভিখারি কান আশার আলো দেখে তুমি আর আশার আলো দেখছো। মরু মনের লোক জলের লোক দেখি কি লাভ আমার করবে? নয় যা কোনোদিন অপবাদ নয়। দিদি তুমি কি আজও সে তুমি কি আজ সেই অপমানের কথা ভুলতে পারছো না? তুমি তো জানো তুমি তো জানো আমার মা তোমাকে মা আমার আমাকে কথা দিয়েছিল তোমাকে ওই রায়বাড়ির গদির মধ্যে নিয়ে যাবে বলে। তোমার মা সে কথা যাদের মধ্যে রয়েছে, কিন্তু সে কথা যাদের মধ্যে হয়েছিল আজ তো তারা কেউ বেঁচে নেই। তারা বেঁচে না থাকলেও আমি আর তুমি তো বেঁচে আছি। মিলনদা বিলনটা আমার বাবা আমার দাদা আমার বাবা আমার দাদা এমনকি এই সময় যদি আমার মায়ের কথার বিরুদ্ধে দাঁড়ায় মা আমি কিন্তু তা মানবো না। তার জন্য যদি আমাকে তোমার আমার বাবার সম্পত্তি আমি ত্যাগ করে দেবো। তোমার তুমি নেই, তোমাকে আমি ত্যাগ করতে পারি না। হতে পারে না তা হতে পারে না। কখনো হতে পারে না। হওয়া সম্ভব তা নয়। নিয়ে কেন তুমি যা হওয়া সম্ভব নয় তা নিয়ে কেন তুমি আমার সমস্ত ঐশ্বর্যকে ত্যাগ করে আমার মতো একটা মেয়ের জন্য ত্যাগ করতে চাইছো? আমাদের তোমাদের সমাজের মনে কত প্রতিপত্তি কত হওয়া সম্ভব? সেই তুমি একটা গরিব সেই তুমি একটা গরিব ঘরের মেয়ের জন্য লোকে বিলিয়ে দিতে চাও সবকিছু তার লোকের দিয়ে দিতে হ্যাঁ চাও হ্যাঁ হ্যাঁ চাই, আমি বিয়ে দিতে চাই। কেন বুঝছো না কেন বুঝতে চাইছো না? ভালোবাসা ভালোবাসা অর্থ দিয়ে কেনা যায় না। মান সম্মান প্রতিপত্তি মানুষের ঐশ্বরিক ক্ষমতা বলে লাভ করে। তাছাড়া গরিব বলে তোমার বাবা নয়। গরিব বলে তোমার আমার সুন্দরী সন্তান। তোমার আর আমার অন্তত বুঝতে আলাদা নাই। তাহলে তুমি আমাকে কথা দাও তাহলে তুমি আমাকে কথা দাও তুমি আমার সারা জীবন তোমার সাহায্য করুন সামনে তুমি আমার বন্ধু কেমন আছো? বেশ, আমি তোমাকে কথা দিলাম আমি সারা জীবন তোমার কাছে থাকবো। কথা দিলাম।
তোমাকে বলে রাখছি আমিও তোমাকে বলে যাচ্ছি। আমার মা যে কথা তোমার হাতে দিয়েছিল, মা আজও আমার কাছে বেশ আছে। আমি সকলের কথা অগ্রাহ্য করতে পারি, কিন্তু আমার মায়ের কথা আমি অগ্রাহ্য করতে পারি না। বুঝতে পারি না, বুঝতে পারি না। মিলনটা বলে গেল আমাকে সে আমাকে সবাই ও করে নিয়ে যাবে। আমি হব না লাগে না তোর অবুঝ তোর প্রশ্ন তোর স্বপ্ন ভেঙে তোর আশা সৌধ কোনোদিন গড়া হবে না। আমার আশার সৌধ নিশ্চয় ওর আশার সৌধ নিশ্চয়ই করা হবে। তুই কাঁদিস না। কাঁদিস না বেটি, ওরে কাঁদিস না। আগে সৌধকে পাশ আগে করতে শুরুতে বাস করতে হবে, তারপর দেখবি তারপর দেখবি আর উপস্থিত আর হবে আমাদের উপোস করে থাকতে হবে না, আর শাকসুদ্ধ খেতে হবে না। জানি রে বোন জানি জানি রে বরং জানি, আমি সব আমি জানি সব জানি। রিনি আমার জন্য যিনি আমার জন্য সাক্ষী এনেছে আমি তাও জানি। শুধু কি তোমার জন্য আমাদের জন্য নয় কিন্তু এই অসুস্থ শরীরে কিন্তু এই অসুস্থ শরীরে বাইরে এলে কেন তুমি আবার কেন বাইরে এলে বসতো? পারিনি রে পারিনি পারিনি রে মন, পারিনি। তোর অস্ত্র ভেজা মুখ তোর অশ্রু ভেজাবো, আদিমি শিশু আর দিদির পিতার কথা চিন্তা করে আমি শুয়ে আমি তো আর শুয়ে থাকতে পারিনি। দাদা তাই একবার তাই তাই একবার ওই লঞ্চঘাটের দিকে যাচ্ছি। তুই তো দেখি দেখি কিছু পয়সা জোগাড় করতে পারি কিনা। দাদা ছোটবেলা থেকে তোদের মানুষ করেছি ছোটবেলা থেকে তোদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি, কোনোদিন অবক্ত রাখিনি কোনোদিন আমি অভুক্ত রাখিনি। আর সেই আজ সেই পুরো আমারই চোখের সামনে এক রাশ কিনে নিয়ে যাবি। তাকে আমি সব- দিদি আমি কিনা থাকতে পারি রে। দাদা তোমার পায়ে পড়ি যাবো আমি তোমাদেরকে পায়ে পড়ি দাদা। আজকে দিনটা আজকে দিনটা এইভাবে চলতে দাও, তারপরে তুমি যাও কিছু একটা ব্যবস্থা করো। না না না, তুই কাঁদিস না বোন তুই কাঁদিস নি, তুই কাঁদিস নি বল। ওরে ওরে, আমার জন্য ভাবিস না আমার জন্য ভাবিস নি, আমার কিছুই হবে না আমার কিচ্ছু হবে না। আমার দেহতে কাঁচা মাটি দিয়ে ভরা নয়, জলটাতে আঘাত পাবে। দাদা তুই যা তো তুই যা তো, আমি যাবো আজ আমি যাবো। কোথায় যাচ্ছ দাদা? শ্রদ্ধা তুই ছোটটা ছোটটা তুই শুভ শুভ হঠাৎ শুনো, হঠাৎ করে তোর না সামনে পরীক্ষা আমি কন্যার সামনে পরীক্ষা। পরীক্ষা একবার বিধির কাছে দাদা, আমি ভাবলাম এটাকে তোদের সাথে একটু দেখা করে যায়। ভালোই করেছি তৈরি করেছিস। তবে একটা কথা কি তবে একটা কথা মনে রাখিস, তোকে ভালো ভালো বাস করতে হবে। আরে আরে, তোকে ও, যে রোগা রোগা তোকে দেখাচ্ছে। রোগা রোগা বলে মনে হচ্ছে। বলি ভালোভাবে খাওয়া দাওয়া করছিস তো হ্যাঁ, ভালো আছিস তো?
পেয়েছিলি? টাকা পেয়েছিলি? সব পেয়েছি, তোমার কোনো চিন্তা করতে হবে না। চিন্তা হয় বই কি? চিন্তা হয় বলতে রে। ওরে, তোকে ঘিরে আমার কত আশা, তোকে ঘিরে আমার কত আশা, কত স্বপ্ন, কত ভরসা। তুই বড় হবি, তুই বড় হবি, মানুষের মানুষের মতো মানুষ হবি। তোকে দেখে সবাই তোকে দেখে সবাই বলবে শুভ মানে শুভজিৎ গরিব গরিব ঘরের ছেলে বলো কত লেখাপড়া শিখেছে। তখন আর কেউ বলতে পারবে না। তখন আমার আর কেউ বলতে পারবে না। বলো দাদা, বলো, বলতে বলতে থামলে কেন? বলো আমার দাদা কি? কিছু নয় রে ভাই, কিছু নয় রে ভাই, কিছু নয়। তুই দাঁড়িয়ে রবি যা, তুই দাঁড়িয়ে রইলি কেন ভাই? যা রান্নার ব্যবস্থা চল, কর, রান্নার ব্যবস্থা কর। আর সবাই মিলে একসঙ্গে। আর সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করবো। না দাদা, না দাদা, আমার চিন্তা তোমার করতে হবে না, আমার চিন্তা তোমার করতে হবে না। কিন্তু তোমার চোখ দুটো কিন্তু তোমার চোখগুলো কেন ঝলঝল করছে দাদা? তোর জন্য রে, তোর জন্য। তাই? সে কবে থেকে বেলায় এই তবে এতটুকু বেলায় তোরা তোদের গরিব ভাই বোনকে আমার কাছে রেখে দিয়ে গেলে সেই থেকে আমি সেই জন্য আমি তারপর বউকে এলো, তারপর কাছে আমরা দুজন ভাই বোন মানুষ হলাম, তারপরে তোমার কাছে আমরা দুই ভাই বোন মানুষ হলাম। কত চিহ্ন, কত সুন্দর যত্ন দিয়ে তোমাকে আদর করে বড় করেছো। সেই বৌদি আমার দিদি সেই বৌদি আমার দিদিকে আমার করে দিয়ে সবাই সে আমার নিজের জায়গায় চলে গেল। তারপর থেকে তোদের নিয়ে তারপর থেকে তোদের নিয়ে সুখে দুঃখে এই মুখে সংসার মুখে এই সংসার করে এই সংসারটা আমি করেছি। আমার কত আশা জানি, আমার কত আশা, আমার কত আশা জানিস? দেখ না দেখ, দেখ, ওরে, দেখ না দেখ, এই ঘরটায় তোর হাত দিয়ে দেখ। বুঝতে পারবি ঠিক আছে যান তোদের জন্য সামনে পুজো আসছে, সামনে পুজো আসছে। আর 5 জন বন্ধু বান্ধব যখন প্যান্ট তোদের বন্ধু বান্ধব যখন শার্ট প্যান্ট পরে পড়াতে যাবে আর আমি তোকে কিছুই দিতে পারবো না রে। আমার জামা প্যান্টের জন্য তোমার চিন্তা করতে হবে দাদা, আমার যা আছে দেখে চলে যাবে। চলে হয়, চলে হয়তো যাবে, কিন্তু তুই বুঝলি না, কিন্তু তুই বুঝতে পারবি না আমার মনটা তখন কি হবে। ছোটদা, দাদার সাথে দিন রাত তোর কথা, দাদা শুধু দিন রাত তোর কথাই চিন্তা করে। তুই দাদার সাথে ইচ্ছা কি তুই দেবে, দাদা এই ইচ্ছেটুকু জানো মিলান হতে আমি দিস। মিলান হতে দিস না। তোর ভাই বোন, তোরা ভাই বোন ভাবছে, তোরা ভাই বলে, বন্ধু বল। আমি তোকে বলে ওখানে থেকে আমি যত ওই পাড়া থেকে একটু ঘুরে আসি, কোথাও যাবি না। কোথাও যাস না যেন। আমি যাবো, আমি যাবো আর আসবো। তারপর দুয়ার আর দুই ভাই মিলে একসঙ্গে অতীতে সমস্ত গল্প করবো। না না দাদা, অতীতে সে পুরনো স্মৃতি কথা আমরা গল্প শুনবো না তোমার কাছে। পাগল কথা পাগল কোথাকার। বলবো না রে, আরে বলবো না রে, বলবো না। অতীতের অতীতে দুর্যোগের কথা বাদ দিয়ে আমি বলবো অনাগত ভবিষ্যতের কথা, অনাগত ভবিষ্যতের কথা। দাদা আগেও দাদা আগেও ছিল, ঠিক তেমনি আছে, তেমনি আছে। কিন্তু কিন্তু দিনই কোথায় রিমি কোথায় নেই, রিমি কোথায় তাকে ছিল? দেখছি, তাকে দেখছি, ও ঠিক সময় এসে হাজির বাহ, আমার রাগের স্ত্রী রিমি। জানো তো শোনি সেই বুড়ো সেই পুরো কোরালটা বলছিল কি বলছিল রে? না বাবা কিছু বলছিল না বাবা হ্যাঁ কাকু, হ্যাঁ বাবু আমার শাক খাবার খুব শখ হয়েছে, তাই তুলে এনেছি। শাক খাবার শখ আমারও খুব ভাত ছিল। খাবার শখ আমারও ছিল রে। তাই রে দিদি, বৌদি, দিদি, তোর মনে পড়ে তোর মনে পড়ে সেই 16 পড়েছে সেই নদীতে দুই ভাই বোন হাত ধরে গিয়েছিলাম, বড় একটা সাপের দল তাকে তাড়া করেছিল, আমি ছুটে এসে তোকে রক্ষা না করে কিন্তু হাঁটতে করতে মনে আছে? জানি কাকু, জানি কাকু, জানো না গো সেই দিন আমাদের বাড়িতে আমাদের বাড়িতে বাবা বড় পরিবারকে আচ্ছা করে কি বলেছিল রে? ও কিছু না, কিছু নয় ছোটা ও কিছু নয় আসলে বড়টা বলছিল কি যে তুই চাকরি করে রিমিকে কলকাতা শহরে বেড়াতে নিয়ে যাবি তাই আরে নিয়ে যাবো রে, নিয়ে যাবো। শহরে কত শহরের কত কি দেখবার মতো আছে, তাকে সব দেখাবো ঘুরে ঘুরে। বাহ বাবা দিনি বাহ, কি আমি ওদের সঙ্গে সবাইকে বলে আসি কাকু বলেছে আমাদের সবাই দেখতে নিয়ে যাবে দিনি কথা শোন, শোনা শুনে যা কথা শোন, ও যে কি দুষ্ট না হয়েছে কি দুষ্টুই না হয়েছে রে ছোটা তোকে আর কি বলবো এই সন্ধ্যাবেলায় এই সন্ধ্যাবেলায় যদি হিল্লো বাজতো, আমার মতো আমার মতো তোর মনে খুব আনন্দ করে, তাই না রে? দাদা কি হচ্ছে কি কি হচ্ছে নাকি হ্যাঁ
না, তেমন কিছু নয়। এমন কিছু নয়। আমি তোর মনে কথা বলে আমি তোর মনে কথা বলেছি, এই তো শেষ। বেশ। আর বলবো না। তুই রাগ করলে আর বলবো তুই না। রাগ করলে আর বলবো না। তুই বোধহয় শহরের তুই হোটেল ওদের শহরে গিয়ে বই পড়া বন্ধ করে দিয়ে এইসব নিয়ে চিন্তা করিস, তাই না রে? দাঁড়া। দাঁড়া, আমি দাদাকে বলছি। খবরদার দাদাকে বললে ভালো হবে না কিন্তু। তাহলে দাদা যা বলছে দাদা যে কথা বলছে সেই চিন্তায় সেই চিন্তায় এবার একটু মন দে। ভালো হবো রে, হবো। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিলেই তাকে মানুষ বলা যায় না। মানুষ হতে হলে তাকে অনেক কিছু দরকার। স্নেহ, মায়া, মমতা, ভদ্রতা, তাকে অনেক কিছু দরকার রে বল। ওর তো কোনোটাই আমার নেই। তোর তো কোনোটারই অভাব নেই রে ছোট্টা। তোর যুক্তিতে যদি তাই হয়, তাহলে আমি মানুষ হবো। তাহলে মানুষ আমি হবেই হবো। তবে হ্যাঁ, তবে হ্যাঁ, যদি দাদার মতো যদি দাদার মতো তোর কোনো ইচ্ছা থাকে, ওকে তোকে বড় মানুষ করার কতটা অদম্য ইচ্ছে যে আমার, সে তুই বুঝবি না রে কাকা। বুঝবি তখন তুই বুঝবি না। বুঝবি তখন। বুঝবি তখন। তখন তুই আর পাঁচটা ভাইয়ের মতো তুই আমার পাঁচটা ভাইয়ের মতো দাদার চোখের জল দাদার মুছিয়ে চোখের জল মুছিয়ে দিয়ে তাকে একটু শ্বাস তাকে তুই একটু শান্তি দিতে পারবে রে ছোট্টা। শান্তি দিতে পারবে। দেবরে দেবো। করে দেবো। ওরে ওরে, তোর মতো আমারও মনে তোর মতো আমার মতো ইচ্ছা নেই। যে দাদা নিজের সে সুখ দাদা নিজের শিক্ষাসঙ্গে বিসর্জন দিয়ে আমাকে লেখাপড়া আমাকে লেখাপড়া শিখাচ্ছে। যে দাদা যে দাদার মুদিগিরি করে আমাকে মাসে মাসে টাকা পাঠাচ্ছে, আমি আমি চাকরি পেলে কত মাইনেটা নিয়ে এসে দাদার পায়ের কাছে রেখে বলবো, ও দাদা এবার তোমার ছবি, তুমি বিশ্রাম নাও দাদা, তুমি বিশ্রাম নাও। তিনি আমাকে বলে, চাচারা এদিনই আমাকে বলে, বাদল। বাদল, দিন বদলের ডাক এসেছিল, পথ হইতে এক পথ। আমি ত্যাগ করতে চাইলেও চাইলেও পাই না। কারণ বর্তমান বর্তমান সমাজ আর এই সমাজের জঘন্য মানুষগুলো আমার হাত ছাড়ি দিয়ে ডাকে, বাদল বলে, বাদল, যারা আজ যারা চাচার বিপদের সময় সাহায্যের হাত বাড়ায়নি, তাদের সঙ্গে হাত মিলিয়ে চোখে চোখ হাতে হাত রেখে এই সমাজকে দেখিয়ে দাও তোমরাও বেঁচে থাকতে পারো। তোমাদের বাঁচাতে আমি তোমার কাছে তোমাদের বাঁচাতেই তো আমি এলাম। কি ব্যাপার যদি আবার কি মনে করে শুনলাম নাকি আপনি কাজকর্ম সব বন্ধ করে দিয়েছেন? বন্ধ করে বন্ধ করিনি, তবে পুলিশের তবে পুলিশের দ্বারায় মানে পুলিশ আমার কিছু নিয়েছিল বলেই কয়েক বছরের জন্য কাজকর্ম বন্ধ রেখেছিলাম। আবার শুরু করছেন নাকি? হ্যাঁ, শোনো, আগামী পরশু তোমাকে একটা কাজ করে দিতে হবে। ঠিক আছে, ঝটপট বলে ফেলুন, কারণ হাত একেবারে ফাঁকা। তুমি শিয়ালদা থেকে ঠিক বেলা 12টা তুমি শিয়ালদা থেকে ঠিক বেলা 12টায় ট্রেনের দোকান ধরবে। তোমার আচ্ছা, আর তোমার কাছে থাকবে একটা ব্যাগে 20,000 টাকা। তুমি বেদে স্টেশনে নেমে দেখো তুমি গেলে স্টেশনে নেবে, দেখতে পাবে মহুয়া গাছতলায় একটা কুষ্ঠরোগী বসে ভিক্ষে করছে। তার পাশে থাকবে একটা গোলাপ ফুল তার কাছে থাকবে একটা গোলাপ ফুল। তুমি গিয়ে সকালে তুমি সকলের আলোকটা দিয়ে তোমার পকেট থেকে অন্য একটি গোলাপ অন্য একটি গোলাপ তার কাছে ফেলে দেবে। সে তোমাকে একটা আর সে তোমাকে একটা প্যাকেট দেবে। তুমি সঙ্গে সঙ্গে তাকে টাকাটা দিয়ে দেবে। তারপর তারপর তোমার কাছে আমার দেওয়া প্লাস্টিকের ছাপ মারা যে তারপর আমার কাছে দেয়া তোমার প্লাস্টিকের ছাপ মারা যে জেটটি থাকবে তাতে মার তাতে মালটা ঢুকিয়ে নিয়ে বেমালুম চলে আসবে। কিন্তু মাল দেওয়ার সময় যদি কেউ দেখে নেয় মন্তব্য, মাথা খেয়া উপরে বেদে স্টেশনে লোক উপরে গেলে স্টেশনে লোকজন খুব কম থাকে, আর যারা থাকে খুব ব্যস্ত থাকে তারা খুব ব্যস্ত থাকে নিজের কাজে কাজে। অতএব পথে কেউ জমবে না, কিন্তু কিন্তু পারিশ্রমিক কত দেবেন? 1,000 না, তাতে হবে না। আপনি অন্য কাউকে দেখে নিন, ভালো মূল্যে কাজ করবেন 1,000 টাকায়। অন্য কাউকে দেখলে যদি কম টাকায় অন্য কাউকে দেখলেও যদি কম টাকায় হবে, কিন্তু কিন্তু 20,000 20,000 টাকা অপরের হাতে নিতে ভয় করে। যাক, যা এই নাও অ্যাডভান্স এই নাও অ্যাডভান্স 1,000 বাকিটা হ্যাঁ আর বাকিটা হ্যান্ড টু হ্যান্ড। না, বাদল! ও টাকা তুই ছুঁতে পারবি না। বসি। বাবু, দীর্ঘদিন দীর্ঘদিন ধরে আপনাদের মতো অনেক মানুষ কাজ করলাম। বিনিময়ে পেলাম হাজার লোকের ভিড়া, পুলিশের মার আর পুলিশের মার, আর তোজাকে আমার হাজারো। কি বলছো বসি আর কি বলছো বাকি? ঠিক কথা বলছো আর ঠিক কথাই বলছি বাবু, আপনারা নিজেদের আপনারা নিজেদের
আমাদের দোয়া আমাদের ভয় আপনারা বাড়ি করেন গাড়িতে যাবেন কিন্তু কিন্তু আমাদের বিপদে আপনারা সব কথা ভুলে যান তখন তখন আপনারা চিৎকার করে বলেন কাজ না করলে কিচ্ছু পাবে না তুমি বিশ্বাস করো তুমি বিশ্বাস করো তো। তোমার বিপদের বাদল আর তোমারই বিপদের বারণ যখন আমার কাছে যায়, তখন আমার কাছে একটা টানা করিও না থাক। সহানুভূতি ছিল সহানুভূতি তো ছিল। চাচার কথা বাদ দিয়ে টাকা দিন বাবু। এই না এই না, খবরদার বাদল খবরদার খবরদার বলুন আর তুই ও টাকা ছুঁতে পারবে না কেন না বলো? টাকা না দিলে কি হবে, কি হবে, কি হবে? আমি কেন বাদল আমি আমি নিজে মোড় বলবো আমি রিক্সা চালাবো তবু তোকে আমি ও কাজ করতে দেবো না। চাচা আমি নেব টাকা আমি নেব, কাজও আমি করবো চাচা, কাজও আমি করবো। দিয়ে বাবু, টাকা দিন। এই না এই না, মনে রেখো মনে রেখো, আগামী পরশু দিন দিন বাবু দিন দিন বাবু দিন টাকা দিন টাকা আপনি দিন আজ টাকা নিন। আজ টাকা নিলেও বাদল আমার কথা বুঝবে না যেদিন আমার যেদিনও আমার মতো ভুলো হবে মানুষের ঘৃণা পুড়িয়ে চোখের জলে মুখ বাজাবে রাস্তায় দাঁড়াবে। তখন ও রাস্তায় দাঁড়িয়ে ও যখন ভিক্ষা করতে যাবে, বাবু, আমাকে একটি পয়সা ভিক্ষা দিন। তখন আপনি অন্তত আপনার গাড়িটা থামিয়ে আমার বাদলের হাতে একটি পয়সা ভিক্ষা দেবেন। দীর্ঘ 27 বছর আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি বাদল কোনোদিন আমি ঘুরতে দিইনি তোর মা বাবা আর আজ তুই মা বাবার অভাব বলতে কি মা বাবার অভাব মনে তুমি কি বোঝাতে চাইছো চাচা? তুমি কি আমার কেউ নয় তুমি কি আমার কেউ নও? না, না, আমি কি তোমার কেউ নও চাচা? তাহলে কেন তোকে হঠাৎ করে যদি নিষেধ করছি কেন তোকে কিছু না খাইয়ে আমি কিছু খাই না আমার দুঃখ শুরু হই তুই আমার কোনো কথা শুনছিস না তুই ভালো হ বাচ্চাটাকে তুই ভালো হ তুই ভালো হ আপনার কাছে বৃদ্ধ পঙ্গু বসিরে কানের আবেদন করতে আপনি যেন কোনোদিন আমার ভালোবাসে অন্য কাজে উৎসাহিত করবেন না তাতে তো তোমারই লাভ বসে। বাবুজি বাবুজি আমরা অন্ধকারের মানুষ আপনার সম্পত্তি দেখা আমাদের চলে না তবে আপনাদের আপনারা যখন আমাদের নৌকায় চলে টাকার বিছানায় শুয়ে সহজে সারা প্রধান দুনিয়াদের ছুটি মাথায় রাখে সব অবস্থ থেকে আমি যে নদী পালন করেন তখন আমরা কিন্তু খাওয়ার কিছু চাই আপনাদের দোয়ারে ঘুরে বেড়ানো না তখন আপনারা খাওয়ার কথা ঘুরে এখন সাবধান হ নইলে তো তোমাকে এই আমাদের দুনিয়ার সম্পর্কে বরং তোর গায়ে দেবে মদ খাওয়ার মুখে আমি একটু মাল খেয়েছি বলে আমি একটু মাল খেয়েছি বলে বসির আমাকে খুব অপমান করে। বসির আমাকে খুব অপমান করে। যা কিন্তু যা, আমি তাকে কিছু মনে করি না তাতে আমি কিছু মনে করি না। কারণ আমি জানি তোমাদের মতো ছোট লোকের কাছ থেকে কাজ দিতে হলে এরকম একটু অপমান আমাকে সইতে হবে। তবে হ্যাঁ হ্যাঁ, এখন আমি আসি এখন আমি আসি। বাদল বাদল, তুমি যেন আমাকে ভুলো না মনে রেখো, তুমি যেন আমাকে ভুলো না, আর আমিও তোমাকে ভুলবো না। এইসব বাবুরা বলে এইসব বাবুরা বলে আমরা নাকি বেঈমান। কিন্তু আমি তো আমি যদি বেঈমানি করি অনায়াসে 20,000 টাকা আমার পকেটে, কিন্তু না, শাস্ত্রে বলেছে বড় লোকেরা হাজার বেঈমানি করলেও তাদের কিছু যায় আসে না, কিন্তু গরিবের একবার বেঈমানি করলে তাদের নাকি বিশ্বাস করে ভিড় আলাদা হয়ে যায়। না না না, এটা আজ আমি কিছু দাবি করতে পারবো না, না, এটা আজ আমি কিছু দাবি করতে পারবো না।
দাদা দাদা তাহলে তুমি তাহলে তুমি আমার কথা শুনতে চাও না? কতবার তো বলেছি আমি কতবার তো তোকে বলেছি এখনো বলছি না 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 বেশ, তাহলে আমাকে আমার পথেই চলতে হবে। ওর পথে চললে আমাদের কত বড় তোর পথে চলে আমাদের কত বড় স্বপ্ন শুনতে জানিস ওরা আমাদের মাথায় ওরা আমাদের মাথায় উঠে বসবে শোষণ তবু বোনাস না তবু দিলে বোনাস না দিলে আমার মন্দিরে যে কারখানা বন্ধ হয়ে যাবে দাদা। এসব করে আমাদের হেড এসব করে আমাদের হেল্প করে তোকে লাভ করতে পারবে আগে কাজ কাজ দাদা, তারপরে তো লাভ করতে হবে চিন্তা। তুমি শুধু আমাদের গ্রামের শুধু আমাদের লাভের অংশটাই দেখে আচ্ছা দাদা আচ্ছা দাদা, তুমি তো তুমি গণিতের তো ছাত্র। গণিতের ছাত্র তাই না? তাহলে বলো তো তুমি আর কি কত হয়? কেন কেন জান তাহলে এবার বলো তো তুমি থেকে কি বিয়োগ করলে কত হয়? কি বলতে চাচ্ছ কি বলতে চাস তুই বলতে চাই মালিকা শ্রমিক যদি একশো হয় তাহলে লাভবান হবে। তাহলে হাত মিলে দেখলে দেখে যাবে তোমরা লাভবান। আর যদি ওরা আর যদি ওরা হাত বাড়িয়ে দেয় তোমরা যদি হাত না মেলাও তাহলে তোমাদের লোকসান হচ্ছে, লোকসান দাদা। আমি তোর কাছে তথ্য কথা শিখতে আমি তোর কাছে তত্ত্বটা শিখতে আসিনি কি করে শিখবে? টাকার কাগজ শাসন তোমাদের তোমাদের চোখের মুখে ন্যায় নীতি মূল্যবোধকে বন্ধ রাখতে হবে। ছিল তাই তোমরা মঞ্চে দাঁড়িয়ে ভাই, তোমরা মঞ্চে দাঁড়িয়ে ন্যায় নীতির কথা উচ্চারণ করলেও ভুলে যাও। তোমরা ভুলে যাও কোনটা ন্যায় আর কোনটা অন্যায়। গরিব মেহনতি ওই মানুষের গরিব মেহনতি মানুষের সামনে তোমরা বড় বড় কথা বলো আর বাড়িতে ফিরে আমাকে দাঁড়ায় শুয়ে ভাবতে থাকো কতখানি দুর্নীতি করলে ওদের কারো ফাঁসি দেওয়া যাবে। তুই তাহলে প্রতিবাদ জানাবি সোজা আঙুলে যখন বোঝা আমাদের যখন ঘি উঠবে না তখন বাধ্য হয়ে আমি প্রতিবাদ জানাবো। আমরাও কিন্তু সেই প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করব আমরাও কিন্তু সেই প্রতিবাদের বিরুদ্ধে লড়াই করবো প্রয়োজন হলে প্রয়োজন হলে পুলিশের খবর দেবো নিরহ শ্রমিকদের মাথায় লাঠি চালাবো প্রিয় শ্রমিকদের মাথায় আপনি লাঠি চালাবেন বাবা। তাদের রক্ত তাদের রক্ত ছড়িয়ে পড়ে এখানে দেখবেন। কিন্তু ভুলে যাবেন না। ভুলে যাবেন না বাবা। ওদের তাদের এক ফোঁটা রক্ত ব্যর্থ হবে না। আপনার আপনার পরিশ্রমের ফসলের কারখানা সবটি ধ্বংস হয়ে যাবে বাবা। কারখানা যদি কোনো ক্ষতি হয় আমার কারখানা যদি কোনো ক্ষতি হয় যদি আমার সম্মান যদি আমার সম্মান ধুলোয় মিশে যায় তাহলে আমি তোমাকে আমি ত্যাগ করবো বাবা, আমার কোনো ভয় নেই তাতেও তো আমার কোনো দুঃখ নেই বাবা। তবু আপনার কাছে আমার একটাই অনুরোধ, কি একটু বুঝে কাজ করুন। কারখানায় দায়িত্ব যখন পাওয়ার কারখানা দায়িত্ব যখন আমি কল্যাণের উপরে ছেড়ে দিয়েছি তখন ভালো মন্দ ভালো মন্দ তখন হয়ে বসবে মগজের মগজের ওই বিশাল রন্ধ্রবংশ ধ্বংস করা চন্দ্রগুপ্তের শান্ত হতো না, যদি না ওই চাণক্য থাকতো। দাদা, সৌরভবংশ ধ্বংস করার কাজ থাকতো। যদি না ওই শকুনির পরামর্শ হতো। তুমি কি বলতে কি চাও? বলতে চাও তুমি? বলতে চাই, আপনার যে মান সম্মান আর ওই পরিশ্রমের ফসল ধ্বংস করতে তারা যেন শকুনি আর চাণক্যের মতো মানুষের পরামর্শ না নেয় বাবা। তোমার ওই বড় বড় গুলি বন্ধ তোমার ওই বড় বড় গুলি বন্ধ করে আমাদের মতো চলো আছে আছে শ্রমিকদের পেছনে থেকে তোমার শ্রমিকদের পিছনে থেকে তোমার ভবিষ্যৎ তুমি নষ্ট করো না বাবা ঠিক কথা বলেছে আমার তোমাকে ঠিক কথাই বলেছে এখনো বুঝে দেখো এখনো তুমি চিন্তা করে বুঝেছি দাদা বুঝেছি দাদা। অনেক বুঝেছি আমি অনেক বুঝেছি। অনেক আচ্ছা, তোমার মনে পড়ে সেই ছোটবেলায় আমরা যখন খুব ভাই কারখানায় বেড়াতে যেতাম, তখন শ্রমিকদের তখন শ্রমিকদের দুর্দশা দেখে তুমি বলেছিলে, ওদের আর কোনোদিন ভুলবো না। বেশি না। একটা শ্রমিকের হাত কেটে গিয়েছিল বলে বাড়িতে ফিরে বলেছিলে ওর সন্তানের কি হবে, ওর পরিবারের কি হবে। সেই- আজ সেই তুমি কিভাবে এতটা নিজেকে পরিবর্তন করতে পারলে দাদা? বলো দাদা, এই বলো। অনেক পুরনো দিনের কথা কারোর মনে থাকে না বড় নেই বড় নেই যাদের বিরুদ্ধে যাদের বিবেক আছে, যারা ধর্মকে মেনে চলে, যারা ওই গরিবকে শোষিত বঞ্চিত করে সুখের ভাগ দিতে চায় না, তারাই মনে রাখে। কিন্তু যারা তা মানে না, তাদের মনেও থাকে না বাবা। বললে আমাদের বিবেক নেই আমাদের বিবেক নেই আমরা ধর্ম মানি আমরা না। ধর্ম মানি না বিবেক আছে, তবে তা টাকা পয়সার মালিকদের জন্য। যারা গরিবেরা গায়ের ঘাম কাঁথায় ফেলে রক্তাক্ত পরিশ্রম করে গড়ে দিচ্ছে আপনার এই বিশাল সাম্রাজ্য। বলে করে দাও এগুলো নয় বাবা। ধর্ম মানেন সেটা ধর্ম বলছে মানে সেটা মুখে সেটাই মুখে, কিন্তু অন্তরে নয় বাবা। হিল্লাল আপনার মনে যদি কিছু হিল্লো যদি আমার আপনার মনে জাগাতে পারে, তাহলে সভ্যতা শিক্ষা ব্যর্থ হয়নি। সে একটা হিংস্র দানবকে বশ করতে পেরেছে। আর সে যদি তা না পারে, তাহলে সভ্যতা আসবে। সভ্যতা জীবনে ভাগ দেবে। সে বাধা কোনোদিন করবে না বাবা, কোনোদিন করবে না। সব হারানোর চেয়ে সব হারানোর চেয়ে জীবিকা দিয়ে বাকিটাকে বাঁচানো এই বুদ্ধিমানের কাজ বাবা, বুদ্ধিমানের কাজ। দাদা, তুমিও মনে রেখো, নিজের বুদ্ধি তোর নরকে যাওয়া ভালো, তোর পরের বুদ্ধি তোর স্বর্গে গিয়ে কোনো লাভ নেই দাদা, কোনো লাভ। বললাম
ভাবছি এত সাহস ও পেলে এত সাহস পেল কোত্থেকে? মহিলা মহিলা বলছিল সরকার মশাই নেই সরকার মশাই নাকি ওকে সম্পত্তি রাজি রাজি? না 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 না, এ আমি বিশ্বাস করি এ আমি বিশ্বাস করি না। রাজিকে কথা রাজীবের কথা কখনো বলতে পারে না। আপনি বিশ্বাস আপনি বিশ্বাস না করলে আমি করি কারণ কারণ মহিলা মিছে ওইটা মিছে কথা বলার লোক। বেশ, আমি রাজিকে জিজ্ঞাসা করি আমি রাজীবকে জিজ্ঞাসা করে দেখি। এই কে আছি এই কে আছিস? রাজীবকে একবার রাজীবকে একবার পাঠিয়ে দে তো। আমাকে ডাকছেন না হ্যাঁ, তুমি নাকি হিন্দুকে যুক্তি দিচ্ছ তোরাকে হিল্লোলকে যুক্তি দিচ্ছ আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে, কারখানার কারখানার বিরুদ্ধে। এই আপনি কি বলছেন আপনি কি বলছেন বাবু? আমি কেন যুক্তি আমি কেন যুক্তি দেবো? আর আমার যুক্তি আর আমার যুক্তি সে নেবেই না কেন? আপনি বাবার সামনে কি বলছেন আপনি বাবার সামনে মিথ্যে কথা বলছেন। আমি তো বলতে পারি তা হয়তো বলতে পারি। কারণ আমি যে এ বাড়ির কর্মচারী আমি যে বাড়ির কর্মচারী, বড় খোকা বাবু আমি যে বাড়ির কর্মচারী খোকাবো, আমি যে পেটের দাঁড়িয়ে চাকরি করি আমি যে পেটের দায়ে চাকরি করতে এসেছি, তাই মিথ্যা বলে আমাদের তাই মিথ্যা বলা আমাদেরই সাজে। কিন্তু তুমি বড় বাবুকে জিজ্ঞাসা করে দেখো তো কিন্তু তুমি বড়বাবুকে জিজ্ঞাসা করে দেখো তো, আজ পর্যন্ত যে লোকটা